শহর কলকাতাকে দৃশ্যদূষণ থেকে মুক্তি দিতে চায় পুরসভা, তাই এবার বিজ্ঞাপনের হোর্ডিং লাগানোয় নতুন নীতি আনছে তারা। সম্প্রতি এই নতুন নীতির খসড়া প্রস্তাবও তৈরি হয়ে গিয়েছে। মেয়র পারিষদদের বৈঠকে সেই খসড়া অনুমোদন পেলেই তা কলকাতা পুরসভার নতুন হোর্ডিং নীতি হিসেবে কার্যকর হয়ে যাবে। গত বছরই নতুন হোর্ডিং নীতি তৈরি করার কথা জানিয়েছিল মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের ইচ্ছেকে মান্যতা দিয়েই কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিকেরা খসড়া প্রস্তাব তৈরির কাজ শুরু করেন। প্রায় এক বছর ধরে এই বিষয়ে কাজ করার পর বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায়। নতুন নীতি কেমন হবে তা নিয়ে আগ্রহ প্রশাসনিক থেকে শুরু করে ব্যবসায়ী মহলের, কারণ এই দুপক্ষকেই এই হোর্ডিং নীতি নিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে, সব পক্ষের কথা মাথায় রেখেই নতুন এই হোর্ডিং নীতি তৈরি করা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, বিজ্ঞাপনের নিরিখে কলকাতা শহরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি নো অ্যাডভার্টাইজড জোন, যেখানে কোনো রকম বিজ্ঞাপন লাগানো যাবে না। দ্বিতীয় একটি জোন তৈরি করা হবে যাকে প্রাইভেট হোর্ডিং ফ্রি জোন বলা হবে। এই জোনে কেবলমাত্র সরকারি বিজ্ঞাপন বা হোর্ডিং লাগানো হবে। আর তৃতীয়টি হলো গ্রিন জোন, যেখানে কেবলমাত্র পুরসভার অনুমতি নিয়েই বিজ্ঞাপন বা হোর্ডিং লাগানো যাবে।